আজকে আমরা হার্ড কারেন্সি, সফট কারেন্সি এবং ইউরো মুদ্রা নিয়ে আলোচনা করব। শুরুতেই হার্ড কারেন্সি। যে মুদ্রার মূল্য স্থিতিশীল, অর্থাৎ হঠাৎ করেই কমে যায় না বা খুব বেশি ওঠানামা করে না, তাকে হার্ড কারেন্সি বলে। যেমন মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড, স্টার্লিং, ইউরো ইত্যাদি। এরপর সফট কারেন্সি। সফট কারেন্সি হলো যে মুদ্রার মূল্য স্থিতিশীল নয়, অর্থাৎ হঠাৎ করেই কমে যায় বা খুব বেশি ওঠানামা করে, তাকে সফট কারেন্সি বলে। যেমন জিম্বাবুয়ের ডলার, ভেনেজুয়েলার বলিভার ইত্যাদি। ইউরো মুদ্রা। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রা হল ইউরো মুদ্রা। এটি ম্যাস্ট্রিট চুক্তি 1992-এর আওতায় 1 জানুয়ারি 1999 সালে 11টি ইউরোপিয়ান দেশে ইউরো মুদ্রা চালু হয়। 1 জানুয়ারি 2002 সালে ইউরো নোট চালু হয়। মনে রাখতে হবে, 1 জানুয়ারি 2002 সালে ইউরো নোট চালু হয় এবং একই সাথে ইউভুক্ত দেশগুলো পুরাতন মুদ্রা বাতিল করে দেয়। রবার্ট মুন্ডেলকে ইউরো মুদ্রার জনক বলা হয়। এই মুদ্রা বিশ্বের 26টি দেশে চালু আছে, অর্থাৎ ইউরো মুদ্রা বিশ্বের 26টি দেশে চালু আছে। এগুলোর মধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন সদস্য 20টি, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের 20টি সদস্যভুক্ত দেশে ইউরো মুদ্রা চালু আছে। এই 20টি দেশকে ইউরোজোন বলা হয়, অর্থাৎ ইউরোজোনের সদস্য 20টি। ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে 6টি দেশে ইউরো মুদ্রা চালু আছে। ইইউ এর বাইরের যে 6টি দেশে ইউরো মুদ্রা ব্যবহার করে, সেই 6টি দেশ হল অ্যান্ডোরা, মোনাকো, মন্টিনিগ্রো, স্যান মেরিনো, ভ্যাটিকান সিটি এবং কসোভো। আমি আবারও বলছি, ইইউ এর বাইরের যে 6টি দেশে ইউরো মুদ্রা ব্যবহার করে, সেটি হলো অ্যান্ডোরা, মোনাকো, মন্টিনিগ্রো, স্যান মেরিনো, ভ্যাটিকান সিটি এবং কসোভো।